আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মদিনা তৈবার রোজায় আতরের নুরানি মাটি তুলে পয়দা করছেন, যে কারণে তান শরীরটা নূর, তান শরীর নূর আছিল। আল্লাহ তান সৃষ্টি নূর দিয়া তান হাবিব রে পয়দা করছেন। ই নূরে তো পাওয়ারফুল। আমি না এখন যে সময় আমার সাহেবজাদার জন্ম হইল, তান যখন কিতাব মাতই না আমি দেখি, তখন তান দুইটা দাঁতর মাঝখানো একটুমা গোস্ত থাকে হালকা, সামনের দুই দাঁতর মাঝখানো, ও দুইও দাঁতর মাঝখানোর গোস্ত তনে নূর বার হয়। আমি শাম দেশ পর্যন্ত আমার গরু বইয়া বইয়া দেখি। হাজিরিন, রসুল্লাহ সাল্লাল্লাহু জীবনে ইলা কোনোদিন আসেনি কেউ কইতে পারছেন বলে, তাই তো একটা দিন মিশা মাতিছেন? হ্যাঁ, কোনোদিন খেয়ানত করছেন? কোনোদিন কোনো মানুষের মারছেন? মাতেন না। আল্লাহ নবী হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত মুবারক বড় সুন্দর আছিল। যে আদতের কারণে, যে আখলাকের কারণে, যে ব্যবহারের কারণে আল্লাহ নবীর প্রতি মানুষ দেওয়ানো হয়ে গেছিল। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যেদিন আল্লাহর সাহায্য আইব, এদিন বিজয় আইব, আর আপনি দেখবা দল দলইয়া মানুষ আপনার ধর্মত আইছেন। এদিন আল্লাহর সাহায্য আইছে আর মানুষ দলে দলে আইছেন বলে, এদিন কু সাহায্য আওয়ার বাদে সাহাবায়ে কেরামে কইন আজকু তো ফতে মক্কার দিন, আজ কাবির হলরে যেন ভাও কাটো মারো। আল্লাহ নবী কইন না রে, আজ মারিও না রে আমার সাহাবায়ে কেরাম হল। আজকে হইল মাফ করিয়া দিবার দিন, আজকে মায়া করবার দিন, আজকে রহম করবার দিন, আজকে ক্ষমা করবার দিন। কাবার চত্বরে হরমের ভিতরে যারা হামাইবা, আমি তোমরা মাফ করে দিলাইলাম। আমার লগে সারা জীবন আবু সুফিয়ানে লাগালাগি করছেন, আজ খেয়ে কইবা আবু সুফিয়ানের নাতি আমি তাহলে মাফ করে দিমু, ফুয়া কইবা মাফ করে দিমু, ফুড়ির ঘরের নাতি মাফ করে দিমু, ফন্তি কইলে মাফ করে দিমু। যে আবু সুফিয়ানের লগে সম্পর্ক যেটা আছে তার নাম ধরিয়া আমার কাছে আমি তোমার তাহলে মাফ করে দিমু। অমুখর গরো আমাই গেলে, আবু সুফিয়ানের গরো আমাই গেলে মাফ করে দিমু, বাড়িতে হইলে মাফ করে দিমু। যারা আমার কাছে মাফ চাইবে মাফ করে দিমু, যারা সারেন্ডার হবে আমি তারা মাফ করে দিমু। ইয়া আল্লাহ, যে সময় ফতে মক্কা হইতো, এর আগে মনে করছেন কাফির হলে যে আল্লাহ নবী আইবা আর খালি মারতা নাই, বরং সাহাবায়ে কেরামের দাঁত দিয়ে সিবাই সিবাইয়া খাইবা। কত দুঃখ, বাড়িঘর ছাড়িয়া এরার যন্ত্রণায় রাসূলুল্লাহ দেশ ছাড়িয়া গেছেন। এরা যে ফিরিয়া আইছেন কিতা করবা, উপায় নাই, খানো লুকাইতাম, বনে জঙ্গলে পাড়ো গিয়া লুকাইছেন। কিন্তু আল্লাহ নবী যে সময় আমভাবে মাগফিরাতের ঘোষণা দিয়েছেন, মানুষ শুনিয়া পাগল হয়ে গেছেন। দলে 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 আল্লাহ যে কইছেন মুসলমান হইবা, মুমিন হইবা, দল বান্ধিয়া গোষ্ঠী গোষ্ঠী মানুষ এখন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। অতদিন ভুল বুঝছি, আপনারে আমরা সন্ত্রাসী মনে করছি, আপনি মানুষ মারেন মনে করছি। আজ দিকে আপনি মানুষ মারেন না, আপনি মরা মানুষের আপনার ব্যবহার দিয়ে চিন্তা করো। এর লাগি ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। আল্লাহ নবী ফরমান তোমাদের মাঝে সবচাইতে ভালো মানুষ এই যে তোমাদের মাঝে তার চরিত্র বালা, এন বালা মানুষ। রাসূলুল্লাহ তানে বালা মানুষ আর কেউ হইতে পারবেন? বালা হইলে যে হকলে বালা পাইনিলা কিছু না, বালা হইলে হকলে বালা পাইন না। যে মানুষ বালা অটোমেটিক বাদ যারা আছেন সারা তাম দুশ্মন। বালা মানুষ লাগে শত্রু, তার ব্যবহার দিয়ে তৈরি করার দরকার না, তেন খালি বালা হওয়াটাও তার শত্রু বেশি হওয়ার লাগে যথেষ্ট। কথা বুঝছি না, খালি বালা সত্য কথা কোয়াটাই এটাই তার শত্রু হওয়া লাগি যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগান বালা তো এই সৃষ্টি জগতে আর কিচ্ছু পাইছে না, কিন্তু আল্লাহর নবীর নামাজ পড়তে পারছেন না, তান পিঠির উপরে উঠোর নাড়ি বুড়ি দেওয়া হইছেন না। আল্লাহ নবী নামাজ পড়তে পারছেন না, তোমরা কারোর তো ডিস্টার্ব করছেন না। মাথার যখন তান কিয়াম অবস্থায় আল্লাহর হাবিবের মাথার মধ্যে আবু জেহেলে পাথর মারছে, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ গেছেন, এদের আত্মীয়স্বজন আছেন, মানুষে বালা ব্যবহার করবা, মায়া করবা, পাথর নিক্ষিপ্ত হইছে, ফুটা ফুটো ইয়া খুন বার হইয়া রক্ত শূন্যতা দেখা দিয়েছে। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা বইয়া আঙ্গুর বাগানের পিঠে লইয়া আইছেন। হুজুর সাহেব আমার কদম মুবারক ফুলিছে, স্যান্ডেল মুবারকর উপরে দিয়া, ফিতার উপরে দিয়া খুন গেছে, টানিয়া ফুলা কদম তনে জুতা মুবারক টানিয়া বার করছেন।
এরপরে এক সময় আল্লাহর হাবিবর হুশ কিত হইছে বাইল হইছে, হুশ আইছে। আল্লাহ নবী ফরমান আল্লাহুম্মা দি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার এটা উম্মত হলরে তুই মাফ করে দেও, কারণ এটা আমার নবী বলিয়া চিনছুন না লাগি বেয়াদবি করছো। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহ ফাটান যাও আমার নবীরে গিয়া কও যে পাড় তুলিয়া এরারে মারিলিতাম আমি সিদ্ধান্ত নিয়েছি, তবে অনুমতি টান লাগবো। আল্লাহ নবীয়ে কইন যে এরারে যদি মারিলাও, এরা যদি ইসলাম ধর্ম কবুল নাও করে তারা আওলাদ হলে তো করতে পারেন, এদের বিষ মারি দিলে এটা ওই বকিলা। আল্লাহ রে খো আমি তারা মাফ করেছি, এরারে তাই এর বদলা হেদায়ত দিলাইতে। আমি যে মাফ করে দিলাম, আমি তো তাই বন্দা, আমি যদি মাফ করে দিতাম পারছি তাই মাফ করো কা, আর আমার দোয়ার বদলতে এরারে তাই হেদায়ত দিল। সুবহান। রাসূলুল্লাহর চরিত্র কেমন আছে? হ্যাঁ, ফুলের মতো পবিত্র। এটাই একমাত্র চরিত্রবান মানুষ যার চরিত্রের মধ্যে কোনো খাদ নাই, আর বাকি সব মানুষের ত্রুটি বিচ্ছুতি, ছোট বেশ কম বেশ, ছোট বড় আতগা, যারা মনে করেন যে আমার কোনো দোষ নাই, এই সবচেয়ে বড় অহংকারী মানুষ। ইবলিশর খাতারে গিয়ে হুঁসিয়ে আসছেন, কথা বলছেন না? আমরা দোষ আছে, আল্লাহ আমরা মাফ করতে হোক, আল্লাহ আমিন। কোন মানুষ বালা বলে গরজেন বালা এন সব চাইতে বালা। আল্লাহ নবী ফরমাইন খেয়ারুকুম ফি আহলিহি, তোমরা মাঝে ও মানুষ সব চাইতে বালা যেন তার নাহাল পরিবার পরিজনের মধ্যে বালা। কোন মানুষের দাম বেশ, যে মানুষের মিশা মাতে খেসিয়া, হ্যাঁ এর দাম বেশ নি। মানুষ এখন তার টাকা পয়সা আছে বা সবটাও ঠিক আছে, পড়াত মিশা মাতে সামনে পড়লে কিতা করবা জিও জিও খোয়া লাগে, তো কোনো মানুষের জাত নাই হলা, কোনো মানুষের জাত নাই ওলা। খাসা বাসা কই নানি মানুষ বিচারো আইয়া কোনবা তেনে কোনবা ঘুরাইব রে, এগুলোকে বেশ মাতিও না, বলে সালাম করিলাও, করিয়া দিলা নিলে কোনবা ফাঁক পাইব, আর তোমার এমন গুরানিত পালাইব মাতিও না, তার যাও কি 4টা খাইয়াও যাও কি মাতিন না, মানুষের ডরাইয়াই তারে সালাম করে না। এরা সমাজের মানুষ আছেন না? এরা আসলে সমাজের শ্রেষ্ঠ মানুষ না, নিকৃষ্ট মানুষ। এরা ক্ষমতা যে সময় তারা আত্মনে যায় গিয়ে এরার বা কেউ ফিরিয়ে চায়নি, চায় না। আর ইলা মানুষ আছে যে মানুষ মানুষের মাঝখান তো না হলে মানুষে খান্দে, হায় রে হায় একটা মানুষ পাইছিলাম কিন্তু আমরা খুয়াইলাম, হাসাই না? এটা প্রত্যেক সমাজে কিছু মানুষ তখনই না, তখন না মানুষের তা লাগি ফস্তায়। আজকে আমরা সাবকুবলা রহমতুল্লাহ দুনিয়া ছাড়িয়া গেছেন কি, তার জায়গা ফুরন হইবনি। চতুরের মধ্যে সাহেব গেছেন কি, ফস্তাই না। আমরা বড় আবির সাহেব লাগে দোয়া করি না, আমরা বন্ডির সাহেব রহমতুল্লাহ লাগে আমরা দোয়া করি না। উটার গামার মদ্দি সাহেব লাগি আমরা মদ্দি সাহেব গেছেন কি, তার লাগে আমরা দোয়া করি না। এটা এক এক মানুষ এক এক সূর্য আসলা বইলে একটা প্রকাশ আইতো না, মানুষের দিলের মধ্যে পরিবর্তন আইতো, কারণ তারা দিল সোফা আছিল। লাইটও আলো যদি ব্যাটারি থাকে আর সুইচ দিনতে আন্দার জায়গা অবশ্যই বুঝলে না, এরা রুহার মধ্যে পাওয়ার আছিল, চার্জ আছিল। এরা দেবাদি রুশ করছেন, এরা গরু ছাগলটা মানুষ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আখলাকে গরু আছিল, ছাগল আছিল, কিন্তু এরার সান্নিধ্যত গিয়া মানুষ কি হয়ে গেছে, ও মানুষটা মানুষ হয়ে গেছে। আল্লাহ এরার ফয়েজ, রুহানি ফয়েজ তো আমরা মহরুম করি না হোক, আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস কই আমার কথা শেষ করব। আল্লাহ নবী ফরমাইন তোমরা 2টা জিনিসের জিম্মা নেও। ও প্রিয় যুবক ভাই, এখন তুমি 2টা জিনিসের জিম্মা নেও, আমি তোমার তানোর বেহেশতের জিম্মাদার হই যাব। সুবহানাল্লাহ। কোন নবী বেহেশতের জিম্মাদার নাই, বেহেশতের মালিক আল্লাহ, জিম্মাদার আল্লাহ কিতা কই, কিন্তু আল্লাহ একজনটা জিম্মাদার বানাইছেন, ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই পরিবার তনে বেহেশতের সরদার বার ফাটাইছেন। সুবহানাল্লাহ। এক ফিরিস্তা আল্লাহ নবীর কাছে আইছেন। আল্লাহ নবী কইন এই ফিরিস্তা এর আগে কোনোদিন আমার কাছে নাই, কোনো নবীর কাছেও আইছেন, এর আগে জমিনও আইছেন না। এক ফিরিস্তা আইয়া আল্লাহ নবীরে সালাম দেন, আর কোন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দিলে আমি ঢুকতাম। হুজুরে কই নাও, কিতা লাগি আইছেন, আপনারা তো কোনোদিন দেখলাম না। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে আসানোর একটা সুসংবাদ দিয়ে আপনার খেদমতে পাঠাইছেন। আপনার মেয়ে ফাতিমারে খাতুনে জান্নাত বানাইছেন, আর আপনার 2 নাতি হাসান হোসেন রে আল্লাহ বেহেশতের যুবক হকলর সর্দার ঘোষণা করছো। সুবহানাল্লাহ। অত বলা হাসান হোসেন বেহেশতের সর্দার, এজিদার দলের মানুষ তো না তেন রক্ষা হয়েছেন নি মাতেন না, এর লাগে বালা কাম করেন যেন, মানুষের বিরোধিতা করলে এটা ছাড়েন না যেন। কারণ যদি হুসেন রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষেরও মানুষে মারইন, তা আপনি বালা কিচ্ছু করলে মানুষ আপনারে গালিবা।
ইতার পরোয়া করার কোনো সুযোগ নাই। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে এই বালা খামর মিশন চলতে থাকবো। ও যে মিলাদুন নবীর এটা কত বালা খাম নানি, এইটাও তো একগুলোর কাছে মানে বয়লা বয়লা লাগে, মাতেন না লাগে না? আপনারা আইন সহযোগিতা করেন, আমরা বাচ্চান কিন্তু তালামিজের কর্মী যারা আছেন এটারে সাহায্য করেন যেন। এরা যদি সাহায্য করেন, আপনি দিনরে সাহায্য করছেন, নবীর মিশনরে সাহায্য করছেন, করবানি চাব আপনারা এরারে সাহায্য করবানি। টেকা দিতে আমি কইয়ার না, এটা যদি জাইন করি মায়া করি মাথাইন যেন ওটা না আসি আমরা তোমরা চলো এটা কইয়া দেন যেন ই মাটির উপরে আলোচনাতর জমাতর গাঠিতে এই মাটি পরিণত হইব। আর এটারে শেষে দূর দূর যদি করেন তা আপনি আলোচনাতল জমাতর থাকতে পারেন, কিন্তু আপনার আওলা দখল থাকতে না। এটা হারিজি হলে এই জায়গা দখল করে নিবা। কথা বুঝছেন না? আফুসের মধ্যে মায়া মহব্বত রাখুন যেন, আর নাইলে আফুসের মধ্যে ঝগড়া লাগাইয়া অন্যরা দূরৈতনে ঝগড়া লাগাইয়া আমরা মূল জিনিসটা নষ্ট করার চেষ্টা করেন। আমি বহুত বোঝানোর চেষ্টা করছি এরিয়ার মানুষের, আমি বুঝাইতাম পারছি না। এখন আইজও কইয়া দেয়ার এমন একটা দূরতনে একটা শক্তি আমরার ভিতরে কাজ করেন, যে শক্তি আমরা আলোচনাতল জমাতর মিটাইবার চেষ্টা করেন। আসলে দেখা যায় লাগ আমরার মাঝে, কিন্তু বহুত দূরতনে এই জিনিসটা আমরার মাঝে আরো ঘুরে ঢুকাইয়া দিস। আমি বহুত চেষ্টা করছি এই কথাটা বুঝানোর, আমি বুঝাইতাম পারছি না। আইজও কইয়া দেয়ার এই ব্যাপারে পুরা সতর্ক থাকবা। আফুসের মধ্যে ঝগড়াটা বাদ দিলেই আসলে এই ঝগড়া লাগানি আপনারও নাই আমিও নাই, দূর তো না আরেকজনে লাগাইয়া দিলাইছি দিয়া হে আগুন তাওয়ার, বুঝছেন না? দূর তো নে আগুন তাওয়ার। বিরাতরান ইসলাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তনে চরিত্রবান হইতে হইব। আল্লাহ নবী কইটা আমার সাহাবী হল তুমি দেন দুইটা জিনিসের জিম্মা নেও, আমি তোমার তনের বেহেশতের জিম্মা নিব। জোয়ান ভাই হল সুবহানাল্লাহ কথা শেষ করলে হইতো না, এই কথাটা আজকে লগে লইয়া যাইতে হইব। পারবানি? আগে ওয়াদা দিন পারবানি? আল্লাহ নবী ফরমাইন দুই টুটোর মাঝখান ঠিক করিলাম আর দুই ফাওয়ার মাঝখান ঠিক করিলাম, আমি তোমার তনের বেহেশতের জিম্মাদার। আল্লাহ নবী ফরমান ইতমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আদমাল্লাকুমুল জান্নাহ, তুমি তেন 6 জিনিসের জিম্মা নেও, আমি তোমার তনের বেহেশতের জিম্মাদার হই গেলাম। আদমাল্লাকুম এটা হইল গিয়া মুজারের শেখা, ওই গেলামও কইতাম পারমু আর ওই যাইমুও কইতাম পারমু, বর্তমান ভবিষ্যৎ। আল্লাহ নবীর ক্ষেত্রে আমরা দরিয়া নিমু আদমাল্লাকুমুল জান্নাহ। আল্লাহ নবী ফরমাইটা তুমি 6 জিনিসের জিম্মা নেও গিয়া, আমি তোমার বেহেশতের জিম্মাদার হই গেলাম। কিতা কিতা? উসদুকু ইজা হাদ্দাসতুম, ওই যে কইছিলাম মুখ সামলাইও, মিছা মাত্র মুখে দিওয়ায়, দুইটার ভিতরে 6টা আছে। আদু ইজা তুমিনতুম, আমানত খায়ানত করিও না। আউফু ইজা ওয়াআদতুম, ওয়াদা খেলাফ করিও না। 3টা মুখ জুড়ে এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গুদ্দু আবসারাকুম, বেগানা আরত মুখে চোখ তুলিয়ে চাইও না। কুফু আইদিয়াকুম, অন্যায়ভাবে ঘরের তুলিও না। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা লজ্জাস্থান হেফাজত করো, তাইলে আমি নবী তোমরা বেহেশতের জিম্মাদার। এই যে তা কইছো রাসূলুল্লাহ, এটা সারা তার মাঝে আসিল, তার মাঝে এর লাগি তাই আমরা লাগি উসওয়া হাসানা। আল্লাহ কইন আমার নবীর মাঝে তোমরা লাগি সুমহান চরিত্র রাখছি, নবীর সুমহান চরিত্রকে প্রতিষ্ঠিত করছি। আল্লাহ নবীর সারা চরিত্র তো আমরা পারতাম না, ইম্পর্টেন্ট ও যে 6টা তা হইলাম বা 2টা হইলাম, ওগুনটা যদি আমরা সামলাই নিতাম পারি, তার বেহেশত যাইবা লাগি চিন্তা করার দরকার। বেহেশত তো যাইমু নবী লগে বেহেশত যাইমু। হাজরিনে মজলিস, আল্লাহ আমরা যা কইলাম যা শুনলাম কইলা আমারে আর আপনারা আমল করার তৌফিক দেখা সর্বকা আমিন। যুবক ভাই আপনার কাছে আমার একটা অনুরোধ, ই যেটা অবস্থা চলে এটা তো কুচ্ছু না। ই তো আপনারা এখন যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া, কার অ্যাক্সিডেন্ট করিয়া বিভিন্নভাবে মারা গেছেন, এমনিও মারা গেছেন, বেমার হইয়া মারা গেছেন, ক্যান্সার হইয়া মারা গেছেন, বিভিন্ন কারণে মারা গেছেন। এগুলা খেয়াল রাখতে হইব যে আমরা জীবন ইনো শেষ নাই, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, এর চাইতে স্থায়ী আর জিন্দেগি আমরা লাগি রয়েছে। হ্যাঁ, ওই জিনিসটা আমরা সবে খেয়াল করতে হইব। আর পরিবারের ভিতরে আমরা যে মা বই নকল আছেন, এরারে আল্লাহর গজব এমনি আর না, বেটিনতে মাথার কাপড় শরীরের কাপড় দেওয়া বাদ দিলাইছে। গড়ের ভিতরে কিত হইল, বাথরুমের ভিতরে কিত হইল, মোটেই না। বাথরুমের ভিতর, গড়ের ভিতর, সব জায়গাত মাথার কাপড় শরীরের কাপড় দায়ম থাকতে হইব। আমরা ঘুমাইলে তো সতরের খেয়াল রাখতাম, বেসাকটা গেলে কি তো এটা আলাদা জিনিস, কিন্তু খেয়াল রাখতাম।
আল্লাহ তো